ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। ওং নমঃ শিবায়। বন্ধুরা, 18ই মে 2025, ঠিক এই দিন কিন্তু রাহু ও কেতু তার রাশি পরিবর্তন করতে চলেছে। হ্যাঁ, এবং এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে আগামী 1.5 বছর আপনাদের কেমন কাটবে। হ্যাঁ, আগামীকালই তো 18ই মে। তো আগামী কাল থেকে 1.5 বছর রাহু ও কেতু এই যে রাশি পরিবর্তন করছে, তার ফলে বৃষরাশির জাতক ও জাতিকার জীবনে কোন কোন ক্ষেত্রে নেগেটিভ এবং কোন কোন ক্ষেত্রে পজিটিভ প্রভাব পড়বে। দেখুন, আমি প্রথমে একটা কথা বলি রাহু কেতুর ব্যাপারে। প্রতিটা গ্রহ যেরকম মানে অস্তিত্ব রয়েছে কিনা, রাহু কেতুর কিন্তু কোনো অস্তিত্ব নেই। বেসিক্যালি রাহু কেতুকে ছায়াগ্রহ হিসাবে ধরা হয়। তবুও এই জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতুর বিশাল বড় ভূমিকা রয়েছে এই কলিযুগে। হ্যাঁ, বিশেষ করে রাহু গ্রহের ইম্প্যাক্ট আমাদের জীবনে কিন্তু প্রচুর পড়ে এই কলিযুগে। বর্তমানে আমরা কিন্তু এআই জামানাতে চলে এসেছি। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা আমরা দেখতে পাই না, যেটা আদৌ নেই কিন্তু আমরা দেখি, তাই না? অর্থাৎ আমাদের মধ্যে একটা ইলিউশন তৈরি হয়ে যায়। আমরা অনেকেই ভিডিও দেখেছি ইউটিউবে, এবং সেগুলো কিন্তু রিয়েল না, কিন্তু দেখতে রিয়েলই লাগছে, তাই না? তো এটাই হচ্ছে ইলিউশন, আর এটাই দেয় রাহু। বর্তমান কলিযুগে রাহু গ্রহের একটা বিশাল বড় ভূমিকা কিন্তু রয়েছে। এই রাহু গ্রহ আমাদের কষ্ট করে অর্থ ইনকাম করতে দেয় না। শর্টকাটভাবে, বুদ্ধি খাটিয়ে, হঠাৎ করে কোনো না কোনোভাবে অর্থ কিন্তু এনে দেয়। তবে দেখতে হবে আপনার নিজের ব্যক্তিগত নেকাল চাটে রাহু গ্রহের অবস্থান কেমন রয়েছে, কতটা শুভ রয়েছে। হ্যাঁ, আমি বারবার বলি যে রাহু গ্রহকে পাওয়ার আপ করে ফেলুন এই কলিযুগে, আর কিছু লাগবে না। রাহু পাওয়ার আপ থাকলে কিন্তু যথেষ্ট যথেষ্ট যথেষ্ট। তো যাই হোক, বৃষরাশির জাতক বা জাতিকা যদি আপনি হন, তাহলে ভিডিওটি কমপ্লিটলি দেখুন, কারণ আগামী 1.5 বছর আপনাদের কেমন যাবে রাহুকেতুর এই রাশি পরিবর্তনে জেনে নিন। পুরো 18 বছর পর, 18 বছর পর রাহু কিন্তু আপনাদের 10th হাউসে আসছে এবং কেতু আসছে 4th হাউসে। আগামী 1.5 বছর এই জায়গায় থাকবে। কি হবে আসুন আমি বিস্তারিত জানাতে চলেছি। দেখুন, 18 বছর পর আপনাদের 10th হাউসে রাহু গ্রহ আসছে। 10th হাউস থেকে আমরা কার্যক্ষেত্রকে দেখি, কাজের জায়গা। দেখুন, রাহু যে ঘরে বসে কিনা, সেই ঘরে একটু হলেও চালাকি করায়, একটু হলেও কূটনীতি করায়, একটু হলেও চেঞ্জিং আনে। হ্যাঁ, অর্থাৎ আপনারা নোট করে নিন, যারা যে কাজেই যুক্ত রয়েছেন, আগামী 18 মাস, প্রায় 1.5 বছর মধ্যে কিন্তু আপনাদের কাজের জায়গায় চেঞ্জিং আসবে। হয় ডেজিগনেশন চেঞ্জ হয়ে যাবে, বা আপনি যে কাজ করছেন সেই কাজ ছেড়ে দিয়ে অন্য কাজ করছেন, বা আপনি চাকরি করছেন, চাকরিটা ছেড়ে দিয়ে ব্যবসা করলেন, বা ব্যবসা একটা করছেন আবার একটা ব্যবসা স্টার্ট করলেন। যে কোনোভাবে চেঞ্জিং কিন্তু আসবেই আসবে, এবং চালাকির সাথে, চতুরতার সাথে দুটো এক্সট্রা পয়সা কামানোর শর্টকাটভাবে সেই জায়গাটা কিন্তু রাহু গ্রহ এনে দেবে আপনাদের। হ্যাঁ, দেখুন, অনেকেরই মনে প্রশ্ন রয়েছে যে ট্রান্সফারের ব্যাপারে, যে আমার ট্রান্সফার হচ্ছে না। রাহু কিন্তু সাডেন একদম ট্রান্সফার করে দেয়। এরকম নয় যে ওই মাসে ট্রান্সফার আমার হবে,
শুনবেন যে এই সামনে সপ্তাহের মধ্যে ট্রান্সফার হয়ে গেল, বা আপনি অ্যাপ্লাই করলেন, গ্র্যান্ডেড হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে বললেন যে না আপনাকে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে। সাডেন মানে আপনি চিন্তার করতে করতে মানে ব্রেনে আসবে তার আগেই কিন্তু কাজ হয়ে গেছে অলরেডি। অতএব যারা জব ট্রান্সফার করবো ভাবছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো। আর সবচেয়ে বড় জিনিস কি বলুন তো, রাহু এই কলিযুগে আরবপতি করে দেয় কিন্তু, মানে কোটিপতি নয়, আরবপতি, কোটির উপরে, কোটিরও বাপ। আবার রাহু কিন্তু আপনাকে জেলও খাটায়। হ্যাঁ, এই যে অনেক চুরি চামারি এগুলো হচ্ছে রাহুর কুপ্রভাবে হচ্ছে। রাহু অ্যাকচুয়ালি আমাদের ইলিউশন সৃষ্টি করে দেয়, যেটা আমরা দেখি সেটা কিন্তু নয়, আবার ওটাই মনের মধ্যে আমাদের ঢুকে যায়। একটা কথা জেনে রাখবেন, আপনাদের প্রত্যেককে বলি, আমরা যেরকম যেরকম চিন্তা ভাবনা করি, থট, আমরা যেরকম যেরকম চিন্তা ভাবনা করি সেরকম সেরকম কিন্তু আমাদের কার্য হয়, মানে আমরা সেরকম কাজ করার চেষ্টা করি বা করি, আর তখনই কিন্তু সেই ফলটা পাই যেটা আমরা স্বপ্নে ভেবেছিলাম বা এক সময় ভেবেছিলাম। অতএব আপনার মাইন্ডে যদি কোনো রকম কোনো কিছু করার ইচ্ছে থাকে, আপনাদের প্রত্যেককে বলছি, প্রত্যেক বৃষরাশির জাতক ও জাতিকাদের বলছি, আপনাদের যদি কোনো রকম কোনো কিছু করার ইচ্ছে থাকে, জীবনে বড় কিছু করার, ধরুন একটা মোমোর স্টল লাগাবেন ভাবছেন, আমি একদম ছোট থেকে বলছি, কোনো কাজই ছোট নয়, করে ফেলুন, এবার করুন, আর না, সুযোগের সদ্ব্যবহার করতে শিখুন। তো যাই হোক, রাহু কিন্তু এই জায়গাগুলো আমাদের দিতে চলেছে, বিশেষ করে বৃষরাশির জাতক ও জাতিকাদের। রাহু নিয়ে তো বললাম, এবার বলি কেতু আসছে 4th হাউসে। 4th হাউস থেকে মায়ের জায়গাটা দেখি আমরা, 4th হাউস থেকে গৃহকে দেখি, গৃহের সুখ। 4th হাউস থেকে আমরা প্রপার্টির জায়গাটা দেখি। তো একটা কথা বলি, কেতু হচ্ছে মাইন্ডলেস প্ল্যানেট, মানে সব কিছুই ভালো, কিন্তু তার মধ্যেও আপনাদের মধ্যে মনে হবে যে কাজটা আমার ঠিক হলো না। মানে ধরুন একটা ফ্ল্যাট কেনার জন্য বুকিং করে ফেললেন এই 18 মাসে, তো নেওয়ার পর মানে বুকিং করে দিয়েছেন, কে কি বললো না বললো, বা আপনি নিজে থেকে কোনো রিসার্চ করলেন ইউটিউব বা গুগলে দিয়ে আপনি দেখলেন যে বাস্তুসম্মত কিন্তু হলো না ফ্ল্যাটটা। এই যে মনের ভিতরে একটা শঙ্কা আপনার মধ্যে জন্মে গেল, কেতু আমাদেরকে মানে ইলিউশন সৃষ্টি করে, স্পিরিচুয়াল জায়গাটা দেখায় আমাদের। এবং যারা ভাড়া বাড়িতে থাকেন বা আছেন, তাদের মোস্ট প্রবাবলি কিন্তু মানে সেই বাড়ি চেঞ্জ হওয়ার সম্ভাবনা আসতে চলেছে আগামী 1.5 বছরের মধ্যে। মানে একটা বাড়ি থেকে আর একটা বাড়িতে শিফটিং আনবে। এবং মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা, হ্যাঁ, মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কিন্তু আপনার মধ্যে একটা শঙ্কা থাকবে, টেনশান থাকবে, যে মায়ের যেন কিছু না হয়ে যায়, মায়ের যেন কিছু না হয়ে যায়। এই জায়গাগুলো কিন্তু বৃষরাশির জাতক ও জাতিকার জীবনে আসার সম্ভাবনা প্রবল হারে রয়েছে। যদিও বা আমি যে বিচারটি করলাম সেটি সার্বিক বিচার, এটি কারো ব্যক্তিগত বার্চার্ট বিশ্লেষণ নয়। আপনারা যদি আপনার ব্যক্তিগত বার্চার্ট বিশ্লেষণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। ধন্যবাদ।